হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টের কত নম্বর কোর্টরুমে এই মামলাটি উঠতে চলেছে, আর এই মামলাটি ডেইলি কোজ লিস্টের কত নম্বর সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে, তার বিস্তারিত এ টু জেড তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমাদেরকে বলে দিই, এই মামলাটি কিন্তু গত 28/1/2025 তারিখে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং রাখা হয়েছিল টপ অফ দ্য বোর্ড হিসেবে কিন্তু এখানে মেনশন করা রয়েছিল। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব এই মামলাটির কি ফাইনাল হিয়ারিং ওই যথাযথ নির্দিষ্ট দিনে কি হওয়ার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, সেটাও আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা প্রত্যেকেই কিন্তু হতাশিত বা কনফিউজড ছিলে যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে, যেটা কিন্তু আমরা আগের কয়েকদিনের যে আপডেটের মাধ্যমে দেখতে পেয়েছিলাম। আলটিমেটলি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম ওই যে বার্তাটার বিশেষে। তো তোমাদেরকে জানিয়েছিলাম আমাদের এই যে মেন মামলা যেটা রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, যে ডায়েরি নাম্বার আমি তোমাদের সামনে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেটা কিন্তু এখনও অবস্থায় কিন্তু স্টিল অবস্থায় রয়েছে, পেন্ডিং অবস্থায় রয়েছে। গত দিনের যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে কোর্টরুম নাম্বার 2 এর বিচারপতি দ্বয়রা যে নির্দেশ দিয়েছিলেন, সেখানে বিশেষ করে দুটো নির্দেশ এরকমভাবে দেওয়া হয়েছিল যেটা দৃষ্টি আরোপ করবে। প্রথম যে নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা কলকাতা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছে তার উপর কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না কোনো পক্ষকে। সেকেন্ডলি হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা রিলেটেড যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে সেগুলোকে ডিসমিসড করে দেওয়া হবে বা ডিসপোজড করে দেওয়া হবে বা খারিজ করে দিতে হবে। তো আমরা ইন ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। তার জন্য এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোনো রকম না টেনে অনেক রকম ইনফরমেশান রয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের কিন্তু রিক্রুটমেন্ট এবং বিভিন্ন কলেজে অ্যাডমিশন কিন্তু বন্ধ রয়েছে বা স্টে অবস্থায় রয়েছে বা স্থগিত রয়েছে। তো আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যেটা কিন্তু এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার পরে কিন্তু একটা দ্বিতীয় বৃহত্তম একটা মামলা। তো এই মামলাটির যে ডায়েরি নাম্বার তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, মামলাটি এই মুহূর্তে কিন্তু রয়েছে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটির যে ডায়েরি নাম্বার ফাইল করা হয়েছিল 18/6/2024 বিকেল 4:59 সময়। এবং এই মামলাটির কেস নাম্বার তোমরা যথারীতিভাবে দেখতে পাচ্ছ 17751-17755/2024, যেটা রেজিস্টার করা হয়েছিল 7/8/2024 এবং ভেরিফাইড করা হয়েছিল 31/7/2024। এবং এই মামলাটি যেটা লাস্ট লিস্টের অবস্থায় ছিল, যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে 28/1/2025 এবং এই মামলাটি বর্তমান প্রেজেন্ট অবস্থায় লিস্টেড অবস্থায় রয়েছে। ঠিক দুদিনের মাথায় কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে, যেটা হচ্ছে 18/2/2025, মানে 18ই ফেব্রুয়ারি এই মামলাটির হিয়ারিং হতে চলেছে। কার কার বেঞ্চে? সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 এর অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে। এবং এই মামলাটি সিএল নাম্বার অর্থাৎ কোজলিস্ট নাম্বার, ডেলি কোজলিস্ট নাম্বার এইটা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো সেটা আমরা ডেলি কোজলিস্টে গিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দিই এই মামলাটির যে স্টেটাস বা স্টেজ যেটা রয়েছে, pending motion hearing, top of the list for admission, a list for final hearing or disposal at the miscellaneous stage for final hearing at the top of the board, list on date 28/1/2025, top of the board order date 27/1/2025। তোমাদেরকে বলে দিই যে 27/1/2025 যে হিয়ারিং হয়েছিল এবং সেখানে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি কোনো হিয়ারিং হয়েছিল না, তার জন্য 28/1/2025 কিন্তু এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হয় এবং 28/1/2025 এই মামলাটি মানে 28শে জানুয়ারি এই মামলাটির কোনো রকম হিয়ারিং হয়েছিল না। তো তার জন্য এই মামলাটিকে আবার কিন্তু লিস্টের অবস্থায় রাখা হলো টপ অফ দ্য বোর্ড, মিনস 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10 নম্বর সিরিয়ালের মধ্যে লিস্টের অবস্থায় রাখা হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 18/2/2025, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে। এবং এই মামলাটির যারা পিটিশনার্স রয়েছে, পিটিশনারের নাম তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি। যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে the West Bengal Commission for Backward Class, Sheikh Nurul Haq, the West Bengal Scheduled Caste, Scheduled Tribes and Other Backward Class Development and Finance Corporation, respondent যারা রয়েছে অমল চন্দ্র দাস, West Bengal Commission for Backward Class, National Commission for Backward Classes, নীল মাধব কর্মকার, আত্মদি, পূরবী দাস নিশা, সুধাংশু বিশ্বাস, এটসেট্রা। এবং এখানে প্রত্যেক অ্যাডভোকেটের নাম দেওয়া রয়েছে। পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছে কুণাল মিমানি
এবং রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট রয়েছে কুণাল চ্যাটার্জি, ঈশা আগরওয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, বিশাল অরুণ মিশ্র, সিদ্ধেশ শিরিষ কাটপল এবং এন বিশাখামূর্তি এটসেট্রা আর ইন্টারভেনর অ্যাডভোকেট যে রয়েছে তার নাম দেওয়া রয়েছে। এবারে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবো এবং এই মামলাটি আদৌ কি কোজ লিস্ট নাম্বার 8 মানে ডেলি কোজ লিস্ট নাম্বার 8 কি লিস্টের অবস্থায় আছে কি নেই সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি কোজ লিস্টের অফিসিয়াল সাইটে। তো আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেলি কোজ লিস্ট ফর ডেটেড 18/2/2025 মানে 18ই ফেব্রুয়ারির এই ডেলি কোজ লিস্টটি, যেটি কোর্ট রুম নাম্বার 2 অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গৌর মাসির বেঞ্চে বা অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে। তো এক্ষেত্রে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে ফাইনাল হিয়ারিং ও ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজের যে সেকশন রয়েছে বা সেগমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই যে সেগমেন্টটি রয়েছে এই সেগমেন্টটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো প্রথমে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হিয়ারিং। এখানে দেখতে পাচ্ছ যে আফটার নোটিস ফর অ্যাডমিশন অর সিভিল কেসেস আমাদেরকে আবার স্ক্রোলিং করতে হবে। স্ক্রোলিং করলে আমরা দেখতে পাবো যে মিসলেনিয়াস হিয়ারিংয়ের দেখতে পাচ্ছ বেইল ম্যাটার্স। এবারে আমরা যদি স্ক্রোলিং করি, স্ক্রোলিং করার পরে আমরা আবার দেখতে পাবো যে টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশনের জন্য রয়েছে। এরপরে আমাদের যে মামলাটি আসবে যেটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে, যেটি টপ অফ দ্য লিস্টে কিন্তু রয়েছে, যেটা কিন্তু এজ ইট ইজ মেনশন করা রয়েছিল। তো আমাদের এই মামলাটি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যার কিন্তু এসএলপি নাম্বার হচ্ছে 17751-17755/2024, যেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ডেলি কোজ লিস্টের 18 তারিখের যে ডেলি কোজ লিস্ট রয়েছে সেটি কিন্তু 8 নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এবং এখানে একটা কিন্তু টেক করে দেওয়া রয়েছে যে মেনশন মেমো তোমরা দেখতে পাচ্ছ যে ফর ফাইনাল হিয়ারিং। তাহলে এই মামলাটি অর্থাৎ যাদের যাদের কোয়েরিজ রয়েছে বা কনফিউশন রয়েছে যে আদৌ কি বা আলটিমেটলি কি 18ই ফেব্রুয়ারি আমাদের এই মামলাটি কি ফাইনাল হিয়ারিং হবে, অবশ্যই এই মামলাটির ফাইনাল হিয়ারিং কিন্তু হবে ওই দিনই, কিন্তু আসল খেলা কিন্তু চলবে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে। তো আমরা এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 থেকে সরাসরি লাইভ সম্প্রসারণ করাবো, লাইভ টেলিকাস্ট করাবো ওই নির্দিষ্ট দিনে অর্থাৎ 18ই ফেব্রুয়ারির দিনে কিন্তু আমরা লাইভ সম্প্রসারণ করাবো ঠিক 10:30 থেকে। তো তোমরা প্রত্যেকেই সেই লাইভ সম্প্রসারণটি বা লাইভ টেলিকাস্টটি বা লাইভ ব্রডকাস্টিংটি দেখতে থাকো এবং প্রত্যেককে নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই আমাদের যে লাইভ ব্রডকাস্টিংটি যে হবে ওটাকে একটু শেয়ার করে দিও। শেয়ার করার অনুরোধ রইল তোমাদের প্রত্যেকের কাছে। তো আমাদের এই মামলাটির সঙ্গে আরও নতুন কি কোনো মামলা এড হলো কিনা সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে বলে দিই 8 যেটা রয়েছে 8 যেটা রয়েছে যার ডায়েরি নাম্বার হচ্ছে 30078-2024 তুহিনা পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে নেক্সট যেটা রয়েছে 18/2 যার ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 31942-2024 মোহাম্মদ নাওসাদ সিদ্দিক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তারপরে 3 নম্বর যেটা রয়েছে 3 নম্বর হচ্ছে ডায়েরি নাম্বার 31944-2024 শেখ সারাফুদ্দিন অ্যান্ড ANR ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 8-4 যেটা রয়েছে যেটা কানেক্টেড ম্যাটার্স হিসেবে যে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে 16936-2024 আত্মাদি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে 8-5-এ যদি আমরা যাই, এই 8-5-এ আমরা দেখতে পাবো এই মামলাটি মানে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে যার এসএলপি নাম্বার 18931-18935/2024 মুস্তাফিজুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 8-6-এ যেটা রয়েছে তার প্রত্যেকের ডায়েরি নাম্বার আমি মেনশন করে যাচ্ছি। যে এসএলপি নাম্বার যেটা রয়েছে 18926-18930-2024 বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স। 8-7-এ যেটা রয়েছে তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যার ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 36073-2024 ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড ANR। 8-8-এ যেটা রয়েছে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 8-8-এ যেটা হচ্ছে 20849/2024 যার এসএলপি নাম্বার মোহাম্মদ তাইদুল ইসলাম ভার্সেস অমল চন্দ্র দাস। এবং 8-9-এ যেটা রয়েছে যার এসএলপি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 29017-29021/2024 মোহাম্মদ নাজমুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এরপরে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে আমাদের এইখানে কিন্তু এই মামলাটির অন্তিম পর্যায়ে। তো এই মামলাটি আগে আমরা যে ডেলি কোজ লিস্ট দেখেছিলাম সেখানে কিন্তু 8খানা, প্রথমে ছিল 7খানা, 7খানা থেকে 8খানা এবং 8খানা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মামলাটি আরও একটা এড হয়েছে এসএলপি
একটা মেটার কিন্তু কানেক্টেড হিসেবে রয়েছে, যা 8-এর সঙ্গে 8 নেই, 8 9 মানে টোটাল 9খানা কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে। এবারে তোমরা যারা কমেন্ট করেছিলে যে দাদা ওবিসি কেস নিয়ে কিছু বলুন বা ওবিসি নিয়ে একটা আপডেট দিন, তাদের সামনে তুলে ধরলাম ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যা কুইরিজ বর্তমানে, তো সেই কুইরিজগুলো আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু উত্তর পেয়ে গেছো। আর বাকি যে কুইরিজগুলো যেগুলো আছে সেগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আগামী দিনে নতুন একটা আপডেটের মাধ্যমে। সো আশা করি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও প্রচুর পরিমাণে, এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।